সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন মালকে চলি। তারপর লাইনটা কি ছিল? ওই তো ওই চাল ডাল সরকার দেয় গোটা মাসে, আইটি পড়ে সিরিয়াল দেখে বউ আমার হাসে। হরি বল হরি বল হরি বল হরি বল, ঠাকুর ঠাকুর ঠাকুর। সকালে উঠিয়া শব্দটা আর মুখ থেকে পুরো উঠে এলো না। মাথার উপরে কিছু একটা পড়ল থপ করে। কি রে বাবা, কাক ফাক হাগলো নাকি? কচি করে হিসুটাও করতে দেবেন। নাম পঞ্চানন গড়গড়ি, লোকে বলে পাঁচু। একটু ওকে নিয়ে বলা ভালো, ওর মাথার রিসেপ্টর খুবই ভালো। কেন? ওর চুলগুলো ওকে ডিভোর্স দিয়েছে, তাই যুবভারতী স্টেডিয়ামের মতো জম্পেশ টাক। সেখানে এক ফোঁটা জল বা মল পড়ুক, মাল সঙ্গে সঙ্গে বুঝে যায়। রাত 3টে, ইঁদুরগুলো পর্যন্ত ঘুমোচ্ছে। এখন ও কি করছে? বলছি কোমরে লুঙ্গিটা বেশ টাইট, পায়ে চটি, গায়ে স্যান্ডো গেঞ্জি, ব্যাস হালকা হওয়া ফিনিশ। পেটে বাংলা পড়লে পাঁচুর একটু বেশি হিসি পায়। এবারে টাকে ওর আঙুলগুলো পায়চারি করছে। যদি কাকের হয়, মানে ওই আর কি, পরিষ্কার করে নিতে হবে তো। জিনিসটা আঙুল ছুলো মনে হলো। না, এটা তো কাকের মাল না। তাহলে নোকিয়ার লাইটটা জেলে আঙুলটা দেখল, লাল রঙের কি একটা। নাকে দিতেই নাকের নার্ভগুলো ছ্যাঁকা খেলো। আরে আরে, এ তো রক্ত। ছোট টেপা নোকিয়া, তার লাইটটাও কেমন টিপ টিপ করে। থরি অ্যান্ড্রয়েডের মতো পরিষ্কার, তাই ওই হালকা আলোটা ওপরে তুলে ধরল। মনে হলো গাছের ডালে একটা মানুষের মতো কিছু ঝোলানো আছে। শিহরণে পাঁচুর আচরণ বদলে গেল, ধপাস করে পড়ল মাটিতে। হঠাৎ রিংটোনটা ওর চমককে চমচমে করে দিল। লুঙ্গি তুলে ছুট মারল পাঁচু মাংস কাটে। পাঁচু, গণেশ, বিমল আর হারু, 4 মূর্তি। ঢাকুরিয়া প্ল্যাটফর্মে কোচি করে ব্যবসা নামিয়েছে। গণেশটা আয়ুর্বেদ জড়িবুটি নিয়ে মাছি তাড়ায়, বিমলের চায়ের দোকান। হারু করেছে বেস্ট, বাজারে ট্রেন্ড চলছে যেটা, পকেট পরোটার দোকান। সারাদিনই কাজ, আর রাতে বউয়ের কাজ। আবার বউয়ের কাছে মাথা নিচু করে ঝাড় খাওয়া, তারপর রেল লাইনের ধারে ঝোপের কাছে একটু বাংলা খাওয়া, সঙ্গে পেঁয়াজ কুচি, শশা, কাঁচা ছোলা আর জল জিরে। পাঁচুকে বন্দে ভারত হয়ে যেতে দেখে গণেশ বলে, কি রে মদনা, কুকুরে তাড়া করলো না কি রে? না 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 না, লাশ 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 লাশ, লাশ লাশ। বাকি শব্দ পাকস্থলিতে আটকে গেল, আর সাথে পাঁচুর সেন্সও। সুতো কাটা ঘুড়ির মতো মাটিতে পড়ে গেল সে। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক অনিমেষ গিরির কলমে একটি দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার গল্প, নেক্রোলিপি। লেখক অনিমেষ গিরির আরও একটি গল্প, ডিমেনশিয়া, প্রকাশিত হয়েছে আমাদেরই চ্যানেলে। চাইলে সেটিও শুনে দেখতে পারেন। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে আপনারা শুনবেন এই গল্পের প্রথম পর্ব, আর ঠিক পরের সপ্তাহে এই দিনে আসবে এই গল্পের অন্তিম পর্ব। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, লেখক অনিমেষ গিরির কলমে নেক্রোলিপি।
একটা পায়ের তালু, তাতে কিছুটা জায়গা ভিজে, মনে হয় ওটা লালা রস। শঙ্কর অনুরাধার পায়ের তালুতে একটু আগেই চুমু খাচ্ছিল, এখন ডান পাটা থাইতে বসিয়ে রেখেছে। অনুরাধার শরীরের সবকটা ভাঁজ ক্যালকুলাসের ইকুয়েশনের মতো শঙ্করের মাথায় কাজ করছে। রোদ এসে পড়েছে বারান্দায়। শঙ্কর বলে, আচ্ছা, রোদটাকে কবিরা অলস বলেছে কেন? ওটা বরং জীবনানন্দকেই জিজ্ঞেস করো। কেন? আমার জীবনে যে আনন্দ দেয় সে কি বলবে না? নিশ্চয়ই বলবে, তবে একটা চুমু দিতে হবে। আমি ব্রাশ করিনি। ধুর বাবা, আমিও করেছি নাকি? যেটা বলছিলাম, দেখো রোদের আলোতে তোমার নুপুরগুলো চকচক করছে, আরো লোভ হচ্ছে আমার। শাড়ির তলায় তোমার ফর্সা পা দেখলে ডিউটিতে যাওয়া আমার পা দুটো আটকে যায়। এই বলে একটা লাফ মারল শঙ্কর। প্রথম পুরুষের মতো অনুরাধার সমস্ত অনুভূতিকে জাগিয়ে দিতে ঠোঁটটা বাড়িয়ে দিয়েছে ও। অনুরাধার লজ্জায় গালটা লাল, চোখটা বন্ধ। তারপরে কি আপনাদের শুনতে হবে? জানেন না কি হয়? না, জানেন না, কারণ দুটো পাপড়ির ঠোঁট মিলে গেল। শঙ্করের চোখ তখন বন্ধ। এমনকি মাথার মধ্যে কোনো ক্রিমিনালকে কেমন করে ট্রিট করতে হয়, গুলি কতটা দূর থেকে এলে শরীরে কতটা ডিপ ইনজুরি করে, সব ক্যালকুলেশন ভুলে গেছে শঙ্কর। শঙ্করের মুদ্রা দোষ আছে, কেস করতে গেলেই নাকি নাক লেগে যায়। খিলখিলিয়ে হাসে অনুরাধা, আর শঙ্কর ভাবে। তারপর ওকে জড়িয়ে ধরে, সজোরে শুয়ে পড়ে খাটের ওপর। একটা ভয় মেশানো চিৎকার দিল সে। কে বিছানায়? তার কাঁধের পাশে কঙ্কাল। না, কঙ্কালের উপর শুকনো চামড়া। উফ, কি রুগ্ন! চোখটা কোথায়? যেন ডিপ টানেলে ঢুকে গেছে। অনু, অনু, অনু! ধীরে ধীরে কঙ্কালটা ছাই হয়ে যাচ্ছে, বাতাসে উড়ছে সেই ছাই। জানলা দিয়ে আসা উত্তরের বাতাস আরো এলোমেলো করে দিচ্ছে সেগুলো। তার সাথে ছাদ থেকে আবারও ঝরছে বেগুনি নীল কতগুলো পাপড়ির টুকরো। হ্যাঁ, নীলা কুরিঞ্জি ফুলের পাপড়ি। শঙ্কর কাঁদছে। শুধু চোখের জল কি মরাকে জীবন্ত করতে পারে? না, পারে না। অনু, হ্যাঁ অনু, অনু! অ্যালার্ম বাজল, অফ করে দিল সুইচটা। শঙ্কর WPCS র্যাঙ্কার, ঢাকুরিয়ার শার্লক বলা হয় ওকে। 1 বছর আগে ব্লাড ক্যান্সারে ওর অনুরাধা মারা যায়। ব্লাড ট্রান্সফিউশনের সময় হাসপাতালের বেডে সে বলেছিল, শোন না, তুই আবার বিয়ে করিস, আর তাকে নিয়ে নীলগিরি যাস কেমন? নীলকুরিঞ্জিটা তার চুলে আটকে দিস। আমি তার ভেতরেই থাকবো। তুই কিন্তু একদম একা থাকবি না। একা থাকলে যে তুই... একা থাকলে মেজাজি শঙ্করটা নামতা না পড়ানো বাচ্চার মতো বেহিসেবি থাকবে। যে বছর অনুরাধা চলে গেল সে বছর নীলা কুরিঞ্জি ফুটেছিল। 12 বছর ছাড়া ছাড়া ফুলটা ফোটে, নীলগিরির খালি বুক ভরিয়ে দেয়। অনুরাধার খুব শখ, সে আর শঙ্কর নীলগিরির নীলা কুরিঞ্জির মাঝে গান গাইবে। কিন্তু ডিটোরিয়েট করা অসুস্থ শরীরটাকে নিয়ে যাওয়াটা... সানন্দা। মার্ডার। সানন্দাকে ওপার থেকে প্ল্যাটফর্ম খালি করার আগে ট্রেনের হুশ করা লাস্ট হুইসেলের মতো শোনালো। ঢাকুরিয়া শিয়ালদহর দক্ষিণের লাইন, দুটো প্ল্যাটফর্ম স্টেশনটার বুকে। রেল লাইনের দুপাশে বিস্কুট খামের মতো বস্তিগুলো। প্ল্যাটফর্ম জুড়ে খুচরো দোকান আর পাবলিকের যাওয়া আসা। এখন জায়গাটায় 3 রকম পাবলিক। 1, যারা ব্যস্ত আছে, কোথাও যাবে, লাইন ক্রস করবে, ট্রেন ধরবে। আর 2, যারা ফালতু,
কোনো কাজ নেই, রাতের মাল খেয়ে ঢুলছে। আর 3 যারা ক্রাইম স্পটে এসে বেদম ঝালাপালা করছে। বিবেক, বিবেক, মালগুলোকে সরা আগে, সরা। শালা, টকি সিনেমার শো চলছে, বিনা টিকিটে মুভি দেখতে এসেছে। এই সরো সরো, এই যে আপনি লাশ নিয়ে কি মন্দারমণি যাবেন ঘুরতে? এরকম করে মুখ বাড়িয়ে কি করছেন? যান, পালান। শিয়ালদহর দিকে প্ল্যাটফর্ম 1 আর ডাউনের দিকটা 2। এই 2 নম্বর রেল লাইনটার দূরে গিয়ে একটা ক্রসিং আছে। এই ক্রসিং আর প্ল্যাটফর্মের শেষের মধ্যে একটা ঝোপ আছে। সেখানে শিরীষ গাছে লাশটা ঝোলানো, দড়ি কেটে নামানো হলো সেটা। ওখানে স্ট্রেচার এনে শুইয়ে দেওয়া হলো। শঙ্কর একটু অ্যাডভান্স চলে কিনা, তবে এবারের পোস্টিংয়ে ফরেন্সিকগুলো গাধার বাচ্চা। ফরেন্সিক পড়ছে, বাট হুইচ ওন্ট ফর হোয়াট সেটা জানে না। শঙ্কর স্যার, স্যার শুনবেন এদিকে। সামনে লোকসভা, আপনার কি মনে হয় লাশটা কে নামিয়েছে? রুলিং পার্টির হাত আছে নাকি অন্য কোনো মোটিভ? শহরে সিরিয়াল কিলার পদার্পণ করেছে। এই সবাই শোনো, কেস সলভ আমাদের। শঙ্কর রিপোর্টারের আই কার্ডটা দেখে বলল, দেখি, এই মিস তামান্না কেস সলভ করেছে, রুলিং পার্টি লাস্ট নামিয়েছে। কি হলো কি হলো? হ্যাঁ দাদা, কি বলুন তো? আরে ইয়ং ওসি, নতুন পোস্ট, পোত পাকা খুব। বলছি তামান্না, এর পরের লাস্টে না হয় তুমি হয়ে যাও, না হলে কাউকে মেরে দাও, তারপর পারফেক্ট সিরিয়াল কিলিং। এবারে ঘটনার ঘন ঘটা বুঝে সবাই কেটে পড়ল। বিবেক আর সানন্দা দাঁড়িয়ে আছে। শঙ্কর হাঁটুটা ভাঁজ করে বসল। ফরেন্সিক টিম স্যাম্পল স্পেসিমেন্ট কালেক্ট করছে। বডিকে 2 থেকে 3 দিন জলে ডাম্প করা ছিল। নখের নিচের গায়ের চামড়াটা দেখ, বুঝলি শানু? সানন্দাকে শানু বলে ডাকে শঙ্কর, বিবেককে বলে বুবু। কিন্তু এ তো পুরো প্ল্যাটফর্মের টয়লেট গো, সারা গায়ে কাগজ চিটিয়ে রেখেছে। হ্যাঁ, সত্যি তাই। লাশটা সারা শরীর ভিজে, রক্তটা পড়ছে ঠিক কান থেকে, বাকি কোথাও রক্ত বেরোচ্ছে না। কিন্তু শরীরে যেখানে সেখানে ঘা আছে, গোটা শরীরে শুধু কাগজ আর কাগজ চেটানো। শরীরের মানচিত্রে কাগজের মানচিত্র। মর্চারির ঘরটা অন্নপ্রাশনের ভাত বের করার একটা অদম্য চেষ্টা তো করেই, কিন্তু মায়ের দেওয়া প্রথম দুধটাও বের করে দেয় কিছু কিছু অটোপসি চেম্বার। বঙ্কিমদা, এটা তো তোমার ঘর নাকি? একটু সাফসাফাই তো করো। শঙ্কর 24 ঘন্টা থাকলেই তাকে ঘর বলে না। যাই হোক, ঝুল আর দুল দুটোই অলংকার। দুল মেয়েদের কানে, ঝুল বাড়ির কোণে। এটা কি সৃজিত মুখার্জির সিনেমা নাকি? 5 লাইন দিচ্ছ? সানন্দা একটু কাশল। আচ্ছা, দুজন চরিত্র যখন কথা বলছে তখন তৃতীয় চরিত্র কাশে কেন? এই আপনারা যারা শুনছেন জানেন তো নাকি? কিন্তু রিসেন্ট যেটা করলো খুব বাজে। লহ গৌরাঙ্গের নাম রে, ও তো এক্সপেরিমেন্টাল। আচ্ছা বঙ্কিমদা, এই যে বডিকে এমন ল্যাংটো করে ঝুলিয়ে রেখেছে কেন? কি শঙ্কর, কিছু বলবে? নগ্ন ভিকটিম, আবরণের কাগজ, এইসবের কারণ কি? ধরলাম জামা কাপড় পরে থাকতো যদি, তাহলে। একটু থামলো। পেছনের ডেস্ক থেকে আম দইটা তুলে নিল শঙ্কর। এটা ওর ম্যানিয়া, শুধু আম দই খায়, দই পাগল। হ্যাঁ, তো কাগজ যদি ভালো মতো আটকাতে হয় তাহলে খালি চামড়ায় ভালো আটকাবে, জামা হলে হবে না, শুকিয়ে গেলে কাগজ পড়ে যাবে। সেকেন্ড, নগ্ন করেছে মানে মেটাফর হতে পারে, মানে মানুষটা অমানুষ, তার মেন্টালিটি হলো পারভার্ট, নিচু। কিন্তু শঙ্কর, এই যে কাগজগুলো জলে ভিজিয়ে চামড়ায় আটকালেও তো জল শুকিয়ে যাবে, তারপর তো চামড়া থেকে এমনি উঠে যেত, তাহলে নিশ্চয়ই জল নয়। কাগজটাকে এক্স রে রাখা ডেস্কটপে সেটিয়ে দিল বঙ্কিমদা। বঙ্কিমদা, গল্পের হিরো তো আমি, তুমি কেন এত নিখুঁত বর্ণনা করছো? তাহলে তুই ঝেড়ে কাশ। এই যে জিনিসটা। আঙুল দিয়ে বেশ সুন্দর করে লাশটার পেটের চর্বি টিপছে শঙ্কর, যেন ময়দার লেচি তৈরি করবে। এই যে আঠাটা, এটা হলো সুপার গ্লু। এর ভিতরে থাকা কেমিক্যালের নাম সায়ানো অ্যাক্রিলেট। ব্রাভো লেডি ওয়াটসন। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা এই গ্লু ব্যবহার করলে গায়ে র্যাশ মতো হবে।
ভিকটিমের কানের পিছনে, কানের লতিতে, তারপর গলার কাছে দেখো, খুব ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি কি ছুটি নেব? না, তোরা যেভাবে শুরু করেছিস ফরেন্সিকের পরীক্ষাটা আমার দেওয়া উচিত হয়নি। এই পুটিরাম, 3টে চা, একটাতে একটু বেশি মিষ্টি দিবি কেমন, আর বিস্কুট আন। তো যেটা বলছিলাম, এক্স রেতে কিছু দেখা যাবে না, আল্ট্রা ভায়োলেট লাইট দরকার। ওই লাইটে কাগজটাকে ফেলে এপার ওপার দেখতে হবে। কি ভাবছেন? টেবিলে পড়ে আছে লাশ, আইস চেম্বারে মর্গের প্রাণী গিজগিজ করছে। ফরমালিনের গন্ধ তো পারফিউমের গন্ধ নয়, কিন্তু ফরেন্সিক টেকনোলজিস্ট বছরের পর বছর চামড়ার গন্ধ জানে। এদিকে খাকি ম্যানগুলো ডেড বডির সঙ্গে দিন আনি দিন খাই করতে করতে অভ্যেস হয়ে গেছে। আর কথায় কি যেন একটা বলে না, মানুষ অভ্যাসের দাস। এই দেখ, লাইটের তলায় দেখ, এই যে দানাগুলো চকচক করছে, ওই কেমিক্যালটা ফ্লুরোসেন্স অ্যাক্টিভিটি দেখাচ্ছে। কজ অফ ডেথ কি হতে পারে? মনে হচ্ছে আমি ওর মাথার পেছনে নীল চাকা চাকা দাগ দেখেছি। তার মানে রক্ত জমেছিল। সেরিব্রাল হেমারেজ হতে পারে, ভারী কিছু দিয়ে আঘাত করেছে হয়তো। তবে রিপোর্টটা আসতে দে, আই এম নট শিওর। শিওর না হয় ভালো। বাকি সব গোয়েন্দা গল্পের মতন আমার ভিকটিম কেউ কেউ মাথার পেছনে মেরে খুন করলে আমি সেটা ক্রিমিনালের পিছন মেরে দেবো। শালা, মানুষের তর্ক হলে বা ধর ঝামেলা টামেলা হচ্ছে, হাতের কাছে যা পাবে সেটা দিয়েই তো কেলাবে। তবে হ্যাঁ, যেহেতু মালটাকে গলায় দড়ি বেঁধে খিরিশ কাছে ঝোলানো হয়েছিল, তাই গলা টিপলেও সেটা এখন বলা যাবে না। স্ট্র্যাঙ্গুলেশনের ইমপ্রেশন দড়ির চাপে নষ্ট হয়ে গেছে। সানন্দা কিন্তু মাছের মতো লাশটার পাশে ঘুরঘুর করছে। লাশের শরীর থেকে কাগজগুলোকে টেনে টেনে তুলছে, যেন ওগুলো সানন্দার মুখের ফেস কভার। কাগজগুলোকে একবার করে দেখছে, গুছিয়ে ট্রের ওপর রেখে দিচ্ছে। বঙ্কিমদা, তোমরা এটা খেয়াল করেছো? প্রায় কাগজই এখনো ভিজে আছে, তবে যেগুলো একটু শুকিয়েছে, পেইন্ট ব্রাশ ইউজ করে মোটা মোটা কালিতে কি সব ছবি এঁকেছে কাগজগুলোর ওপর। হ্যাঁ, আমি খেয়াল করেছি কাগজগুলোতে। আচ্ছা, সব শুকিয়ে টুকিয়ে যাক, তারপর ডিকোড করব। এগুলো কি মানে, সত্যি কি এটা একটা সিরিয়াল কিলিং, নাকি এগুলো কি একটা প্যাটার্ন? কিছুই তো বুঝতে পারছি না। পেট ফোলা বোরখা পরা একটা মুসলমান রোগী এসেছে। ডাক্তার দূর থেকে দেখে কি শিওর বলতে পারবে যে ও প্রেগনেন্ট? সেটা না হয়ে অ্যাবসেস মানে পেটে জল জমে ফুলতেও তো পারে নাকি। ওগুলো সাইফার টাইপের কিছু হবে। সাইফার বলতে? বহু বছর ধরে এসব জিনিস চলছে। বহু আগে রাজারা, তারপর সৈনিক, এখন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সবাই নিজেদের সিক্রেট কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ওই রকম সিম্বলিক কোড ল্যাঙ্গুয়েজকে তোর ওই সাইফার বলে। হ্যাঁ, যেমন তোর সিজার সাইফার রাজা জুলিয়াস সিজার ব্যবহার করত। তারপর অ্যাডভার্স হিব্রুতে মোর্স কোড আছে। এই হ্যাঁ হ্যাঁ, সত্যজিৎ রায়ের গল্পে পড়েছিলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে, সমুদ্রের ছোট ছোট ঢেউ, মাঝখানে একটা খালি জায়গার মতো, পুরো যেন দ্বীপ। কিন্তু এতক্ষণে জায়গাটা ভরাট হয়ে গেছে। সমুদ্রের জলে নয়, দুটো মানুষ সেখানে দাঁড়িয়ে। তোমার ব্লাউজের নিচে ওইখানে ওই যেখানে তোমার পেট দেখা যাচ্ছে, সেখানে রং লেগে আছে কেন গো? রক্তিম, তুমি কি ভাবছো? ছবি আঁকলে আর ড্রয়িং শেখালে প্যালেট থেকে কালার একটু লাগতে পারে। তোমার প্রিয় স্টুডেন্টের নাম যেন কি বেশ? কেন, নীলিমেশ ভালোই আঁকে। হ্যাঁ, আঁকবেই তো। স্টুডেন্ট আঁকতে আঁকতে ম্যাডামের পেটের হালকা করে রং লাগিয়ে দিলে ক্যানভাস থেকে ছবি নিজে হেঁটে চলবে। রক্তিম, কি সব বলছো তুমি? কাল তোমার আসতে 10:30 বাজলো কেন? আরে সেমিনার শেষ হতে দেরি হয়েছে। তাহলে তোমার পার্সের মধ্যে নন্দনের টিকিটটা কি করছে? রক্তিম, তুমি মাথা ঠিক করো। গত পরশুদিন তুমি আর আমি নন্দন গেছিলাম, টিকিটটা আজকের নয়। মাথা? ইউ মিন ব্রেন? আমার মাথা খারাপ। কে বলেছে? সপাটে একটা চর বসিয়ে দিল। লাল হয়ে গেল পিয়াসার গাল। নিজের গালটাকে কালার প্যালেট বলে মনে হচ্ছে তার। তোমাকে আমি ওরকম করে বলিনি। আবার কথা?
তাহলে কি রকম করে বলেছিলে? ঝাঁপিয়ে পড়ল রক্তিম। পুরুষত্বের অ্যাড্রিনালিন খেলছে, ফুলে উঠছে মাংসপেশি। পিয়াসার মানচিত্রে যেখানে সেখানে পড়ছে ঘুষি, চর, লাথি, আরো যত রকমের টর্চার হতে পারে। কিন্তু মুহূর্তের মধ্যে চারিদিকে সমুদ্রের জলের ঢেউগুলো রক্তিমের মতো রেগে গেল। ওরা মুখ হাঁ করে ফাঁকা জায়গাটার দিকে ছুটে আসছে। আর ফাঁকা জায়গাটা আসলে যেটা বালিচর ছিল, এখন বোঝা গেল একদম ধীরে ধীরে রক্তিম আর পিয়াসার কুরুক্ষেত্র দশার শরীরটা ঢুকে যাচ্ছে সেখানে। তবুও তাদের মারামারি থামছে না। বালুচর ওদের গোটা শরীরটা গিলে নিল। কবরের ওপর মাটি ঢাকা দেওয়ার মতো সমুদ্রের জল এসে ঢাকা দিয়ে চলে গেল। দূর থেকে একটা চিৎকার শোনা যাচ্ছে, মোটামুটি একটা বাচ্চা মেয়ের চিৎকার। বাবা, বাবা, যেও না, যেও না, বাবা। শান্ত সমুদ্রের ঢেউ, আবেগের গ্রাফ ইসিজির মতো দুঃখের সুখে ওঠানামা করে। তাই সমুদ্র সবাইকে চেনায় তার জীবন কেমন চলছে। কিন্তু এর মাঝের বালুচর, সেটা কি দুঃখ কষ্ট শুষে নেওয়ার জায়গা? দুঃখ কষ্ট নিংড়ে নিলে মানুষের ছিবড়ে বডি পড়ে থাকে। সাথে সাথে বেজে ওঠে ফোনের রিংটোনটা। একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ট্যাবলেট মুখে পুরে নিল সানন্দা। ফোনটা কানে লাগিয়ে উঠে বসলো। সানন্দা, সানন্দা তাড়াতাড়ি এসো, ঠাকুরিয়াতে লাশ পাওয়া গেছে, গাছ থেকে ডেড বডি চলছে। ঝুলছে শব্দটা বলার পরেই সানন্দার রুমের কোণগুলো ফিসফিস করছে। দেওয়াল ফেটে গাছের শিকড় বেরিয়ে আসছে। সেগুলো কেমন কেমন সাপের ফনার মতো গোটা রুমটাকে ঘিরে ধরেছে। তারপর সে শিকড় ডালগুলোর স্তর ফাটিয়ে অসংখ্য পাতা গিজগিজ করছে। ছাদের উপরে কেউ যেন একটা বড় হাতুড়ি নিয়ে আঘাত করছে। একবার, দুবার, তিনবার, এবারে বারবার করছে। ধিক ধিক করে আওয়াজটা বাড়ছে। মুহূর্তের মধ্যে ছাদটা ফেটে ধরাস করে কিছু একটা বেরিয়ে এলো। গলায় দড়ি দেওয়া ভেজা একটা শরীর, নগ্ন, গোটা গায়ে কাগজ চেটানো। আরে ওই তো দূরে শঙ্করদা দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো মতো লাশটাকে তো দেখা হলো না। দেখি তো মুখের কি অবস্থা। সানন্দার চোখের অপটিক নার্ভ ছ্যাঁকা খেলো, কারণ বাড়ির ছাদ ফেটে ঝুলতে থাকা ডেড বডিটার মুখ সানন্দার নিজের। বুক ধরফর করতে করতে ভাঙল ঘুমটা। খুব শ্বাসকষ্ট হচ্ছে। এর আগেও হতো। ক্রনিক অ্যাজমা আছে তার। রিফ্লেক্সের কারণে ডান আর বাম হাতটা বিছানার ওপরে নাচানাচি করছে। ইনহেলারটা হাতে পেলে সঙ্গে সঙ্গে ঠোঁটের মাঝে সেটা জায়গা করে নেবে। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে সানন্দা। মা ছিল ড্রয়িং টিচার। মা খুব একটা মূর্তিতে বিশ্বাস করতো না। মডার্ন মাইন্ডসেট। বাবার একটা মানসিক ব্যারাম ছিল। ডাক্তার বলেছিল পার্মানেন্ট সমস্যা, P&D, প্যারানয়েড সিন্ড্রোম। নিজের পার্টনারের ওপর অহেতুক সন্দেহ, আর সেই সন্দেহের পাহাড় জমে গেলে ছটফট করে শরীর, আর ছটফট করতে করতে দুজনেই চলে গেল। নোটিফিকেশনের আওয়াজ হলো। হোয়াটসঅ্যাপটা খুলতেই শঙ্করদার মেসেজ ওকে দিচ্ছে। শঙ্করদার ভয়েস মেসেজ। আজ একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসো, স্টেশনে যেতে হবে না, পার্ক সার্কাসের গ্রেভিয়ার্ডে আসবে, আজ আরো একটা লাশ পাওয়া গেছে। উসখুস করছে ভদ্রমহিলা। কতগুলো ঘামের ফোঁটা কপালে চড়ে বেড়াচ্ছে। চুলগুলো কেমন ঘেটে আছে। চোখের তলাটা লাল। হাতের তালু দুটো ঘষছে। শাড়িটা বুকের কাছে ভিজে গেছে। একটা কানে দুল আছে, আরেকটা কান ফাঁকা। একটা হাবিলদার এসে বলল, ম্যাডাম, এবারে আপনাকে স্যার ডাকছে। স্যার বলতে বারুইপুরের ওসি। ভদ্রমহিলা তার মানে কোনো সমস্যায় পড়েছে। কি বলুন? তাও মহিলা দুটো ঠোঁট চেপে বসে আছে। এবারে উনি একটু দুলছে। জল খাবেন?
কানাই, এক গ্লাস কফি আর জল আন। নিচ থেকে মহিলার দুটো হাত উঠে এলো। 10 আঙুলের মাঝে একটা বাক্স। বাক্সটা কিন্তু পরিপাটি করে সাজানো। উনি শুধু বাক্সটাকে ওসির হাতে ধরিয়ে দিলেন। বাক্সটা কাঠের, বেশ নকশা করা। হালকা করে খোলা হলো বাক্সটা। ভেতরে অসংখ্য ছোট ছোট কাগজ। কাগজগুলো চৌকো করে কাটা। প্রত্যেক কটা কাগজে ছবি আঁকা। শুধু ছবি। নিজের অজান্তে ওসি একটু হাসল। রাস্তাটা মনে হয় ভুলে গেছে মহিলা। পাগলাগারদের জায়গায় পুলিশ স্টেশনে এসেছে। কি সমস্যা হয়েছে বলুন না। আপনি ভাবছেন আমি পাগল? না না, সেরকম কিছু ভাবিনি তো। তাহলে বক্স খোলার পর আপনি হাসছিলেন? ওটা আমার মুদ্রা দোষ। আপনি বলুন। 1 মাস ধরে ওই রকমই কাঠের বাক্স আসছে। কাঠের বাক্সের মধ্যে এরকম কাগজ। ইদানিং প্র্যাঙ্কের সংখ্যা বেড়েছে। কেউ আপনার সাথে মজা করছে। না না সাহেব, আমাকে কেউ থ্রেট করছে। গত সপ্তাহটা বাড়ির আশেপাশে আমি কালো ছায়া ঘুরতে দেখেছি। ভূত? না, ভূত নয়। কেউ 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 ফলো করছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার স্বামী। আর কেউ নেই? না, আর কেউ নেই। পুরনো কোনো শত্রু আছে? সেরকম মনে পড়ছে না। আপনার স্বামীর কোনো শত্রু? না, সেরকম কিছুও বলেনি। আপনার স্বামী আদৌ জানে ব্যাপারটা? হ্যাঁ জানে। ওরা খুব বদমাশ। ওরা ক্ষতি করতে পারে, খুব ভয় দেখায়। ওরা খুব ডেঞ্জারাস। আপনি নিজেই বললেন চেনেন না। এখন আমরা কি করব? সিকিউরিটির বন্দোবস্ত করি? ওরা খুব শয়তান। ওরা ডেভিল। মানুষ মারা ওদের কাছে কিচ্ছু নয়। রক্ষা করুন স্যার, প্লিজ হেল্প আস। স্যার প্লিজ রক্ষা করুন আমাদেরকে, না হলে যে। বাকি কথাগুলো পাকস্থলী গিলে নিল। ভদ্রমহিলা অজ্ঞান হলেন। ছুটে এলো হাবিলদার। ওয়েটিং রুমে বসিয়ে দেওয়া হলো তাকে। আচ্ছা, মুশকিলে পড়ল তো ওসি পলাশবাবু একটু অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। মহাসিন্ধুর ওপার থেকে শুনছিলেন, আর এপার থেকে এমন একজন ক্লায়েন্ট এলেন যে মহাসিন্ধুর 12টা বেজে গেল। পার্ক সার্কাসের কবরস্থান। বিকেল 4টে। শঙ্করের টিম এসে হাজির। শঙ্করের মাথা সবসময় ক্যালকুলেশন করে, কিন্তু এখন হিসেবটা সাজাতে পারছে না। ঘটনা প্রবাহ সিরিয়াল কিলিংয়ের দিকে যাচ্ছে নাকি মোটিভযুক্ত মার্ডার। বডিকে প্রথম দেখলো? একজন রোগা পাতলা লোক সামনে এগিয়ে এলেন। আমি সব দেখেছি। সকালবেলা খবর দিতে আসছিলাম, দেখি ওই দক্ষিণের কোণটাতে ডালে কি একটা ঝুলছে। বডি নামাও রে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে রাখো। এই তো গা ভেজা। সে একই ফরম্যাটে কাগজ ছেটানো। এর আবার নতুন করে মাথার চুল কেটে নেড়া করে দিয়েছে। কি শালা শুয়োরের বাচ্চা, এদের পরিচয় কি সে হদিশ পাওয়া গেল না। আই পোস্টমর্টেমে পাঠা। সানন্দা চলো, বঙ্কিমবাবুর আসরে যাওয়া যাক। বঙ্কিমদা আজ খুব ব্যস্ত, কারণ কিছু একটা বলার জন্য তার পেট গুড়গুড় করছিল। শুধু সময়ের অপেক্ষা। আর হঠাৎ শঙ্করের এন্ট্রি। মারাত্মক কম্বিনেশন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমার মারচারি শঙ্করবিহীন। আমি তাই তো চুপ করে, তো শুধু চুপ করে থাকি সারাদিন। ন্যাকামি করে গান ধরল বঙ্কিমদা। তাল মেলাচ্ছিল সানন্দার দুটো হাত। কি হলো পোস্টমর্টেম রিপোর্ট? অ্যানাফিল্যাটিক শক এর মাধ্যমে ভিকটিমকে সেন্সলেস করা হয়েছে। তারপর যে দড়ি দিয়ে ঝুলিয়েছে, ওই দড়িটাকে গলায় পেঁচিয়ে শ্বাস বন্ধ করে মারা হয়েছে। তারপর দড়িতে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার সময় মাথার পেছনে চোটটা পেয়েছে। অ্যানাফাইল্যাকটিক শক, তার মানে অদ্ভুত ব্যাপার। কোনো একটা প্যাথোজেনের মাধ্যমে অজ্ঞান করে দেওয়া হয়েছে।
কিন্তু তার জন্য তো শরীরে এই জিনিসটাকে ইনজেক্ট করতে হবে। কোথা দিয়ে করেছে ইনজেক্ট, সেরকম কিছু কি? হ্যাঁ, একটা টক্সিন ইউজ করেছে, সোল অফ দ্য ফুট, মানে পায়ের তলা দিয়ে কাজ চালিয়েছে। যে কাগজগুলো শুকিয়েছে ওগুলো আমাকে দাও তো, টেবিলের উপর সাজাই। এবার একটু বসা যাক। সমস্ত কাগজ টেবিলের উপর সাজিয়ে রাখা। মূলত দুটো প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে। দুটো প্যাটার্ন বলতে কতগুলো ছবি আর কতগুলো আঁকিবুকি রেখা। কিছু রেখা দেখলে মনে হয় নাচানাচি করছে। এগুলো কি শঙ্করদা? এগুলো কি ছবি নাকি আমাদের জন্য কোনো ইন্ডিকেশন, নাকি পরের ভিকটিমের লোকেশন? বলো একটু। পরের ভিক্টিমের লোকেশন হলে দুটো জিনিস হতে পারে। যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ হয় তাহলে নাম্বার হবে, আর যদি জায়গার নাম হয় তাহলে শব্দ হবে, আর যদি অন্য কিছু হয়। কিন্তু অন্য কিছু হলে কি হবে? ডিকোড করাটাই এখন মেন কাজ। বাই দ্য ওয়ে, এই কাগজগুলো কিসের? কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে চোখ বোলাচ্ছে শঙ্কর। এগুলো তো সব খবর কাগজের পিস, র্যান্ডম ভাবে নেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে না কিছু। একটা কাজ করি, আগে ওই আঁকাবাঁকা রেখা সিম্বলগুলোর উপর ফোকাস করি। সানন্দা, এই জিনিসটা ভালো করে দেখো। একটা নির্দিষ্ট পেজ তুলে নিল, তার উপরে কালো কালিতে কিছু আর্টিস্টিক কাজ করা। আবল তাবল 10টা জিনিস। মোট দুটো কোড। ওই দুটো কোড সব কটা কাগজে রিপিট হচ্ছে। প্রথমে এই কোডটা নিয়ে কাটা যাক। এখানে দেখো 10খানা জিনিস রয়েছে, 10খানাই তো ছবি। শঙ্করদা, 5 নম্বর ছবিটা বুঝতে পারছি, মানে তুমিও বুঝতে পারবে সোজা। হাতের ছবি, তবে হাতটা হ্যান্ডশেক যেমন পজিশনে করা হয় ঠিক সেরকম। আর আঙুলের নখগুলো দেখা যাচ্ছে, তার মানে হাতের তালু নয়, উল্টো দিকের ছবি। একদম শেষের যে চিহ্নটা, ওটা তো ক্রুশের মতো দেখতে। তবে 3টে জিনিস রিপিট আছে। জেড নয়, অনেকটা যেন ইংরেজি 2-এর মতো। তার ভেতর থেকে আরেকটা রেখা বেরিয়ে এসেছে। এটা 3টে আছে, মানে সব থেকে বেশি বার আছে। এটার মানে কিছু বুঝতে পারছো? তুমি কি কিছু ইনটিউশন করছো? আমার খালি একটা জিনিস মনে পড়ছে। কি সেটা? শার্লক হোমসের কথা। কেন? স্যার আর্থার কনান ডয়েলের দ্য অ্যাডভেঞ্চার অফ ড্যান্সিং ম্যান গল্পটা মনে পড়ছে। মনে হচ্ছে আমি সেই ইউনিভার্সে ঢুকে পড়েছি। হ্যাঁ, বাদ দাও, ছোট মুখে বড় কথা। 9 নম্বর জিনিসটা দেখো। দেখে মনে হচ্ছে দাদুর লাঠি। হাসিতে দুজনের দাঁত বেরিয়ে এলো। একটা আজব ক্রিমিনাল মাইরি ছবি আর রেখার আঁকিবুকির মধ্যে খেলতে চাইছে। খেলুক, সমস্যা নেই। শঙ্কর ওপেনিংয়ে নেমেছে। শঙ্করও ভালো ব্যাটসম্যান। আগের কেসগুলো ও গ্রে ম্যাটারের ধাক্কায় বাউন্ডারির বাইরে বের করে দিয়েছিল। শঙ্করের কানটা এবার লাল হয়ে গেছে। এরকমটা তখনই হয় যখন একটুও বিরক্ত হয়, আর ও যখন বিরক্ত হয় মিষ্টির দোকানে দই তখন ওকে ডাকে। সাথে সাথে ওর লিপকিস খাবে বলে ক্লাসিক সিগারেট লাফাতে থাকে। চলো এই সানন্দা, বরুণদার ক্যাফে থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না। এসি চলছে। এপার ওপার করে বসে শঙ্কর আর সানন্দা। পুলিশ মানে তো রোবট নয়, তাদের একটা ব্যক্তিগত জীবন থাকে। তারা এগরোল পছন্দ করে, ফুচকার দোকানে ঝালের জন্য চেঁচামেচি করে, নাকে ময়লা জমলে আঙুল দিয়ে বের করে। মাথায় বুদ্ধি আছে, সহজেই ইনটিউশন দিয়ে সব ধরে ফেলে। তার মানে এই নয় যে সুপার হিরো। পাশের গলির রাজুদার পরোটা খেতে হয়তো সকালে আসে। মিনু বৌদির দোকানের 10 টাকার স্পেশাল চাট পছন্দ করে। যেমন এই শঙ্কর ছেলেটা গড়িয়াতে থেকে পড়াশোনা করেছিল। দেবুদার মশলা মুড়ি বার্গারের থেকে বেশি ভালো লাগে ওর। শঙ্করের শুরুর দিকের কথাগুলো না হয় পরে বলবো। আচ্ছা শঙ্করদা, প্রিপারেশনের দিনগুলো কত ঘন্টা পড়তে? কেন হঠাৎ এমন প্রশ্ন? আমার যখন পোস্টিং হয়, ট্রেনার ছিল অমলদা, বলছিল যাচ্ছিস সাবধানে থাকিস। আমার একটা রকচটা শার্লক থাকে, তবে হ্যাঁ, একাডেমির বুলেট আল্টার ঘিলু কাচের মতো পরিষ্কার। ধুর, একদম না। অমলটা আজকাল বড্ড বাজে বকে। ভালো লাগতো, মানে যেটা ভালো লাগতো, যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়তাম। দস্তয়েভস্কি পড়েছো? পেন অ্যান্ড সাফারিং আর অলওয়েজ ইনএভিটেবল,
ফর আ লার্জ ইন্টেলিজেন্স অ্যান্ড আ ডিপ হার্ট। ইনএভিটেবল হয়তো তাই শঙ্করের জন্য এই লাইনটা খুব মানায়। শুধু অনুরাধা শব্দটুকু এই গোটা কোটেশনটাকে ভিজিয়ে দেয়। শঙ্করের এতটা যদি ঘিলু ভারী না হতো, এতটা যদি হৃদয়ের গভীরতা না হতো, ছোট ছোট কষ্ট আর যন্ত্রণাগুলো খুব ভারী না হতো, আর ভারী না হলে ওর বুকের ওপর এতটা চাপ দিত না। প্রত্যেক দিন যে পরিমাণ চাপ বুকের ওপর পড়ে, একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ওর রক্তে সেটা থিতু করতে পারে না। যন্ত্রণার লরিটা প্রত্যেক দিন ওকে চাপা দেয়। হাসপাতালের বেডে প্রত্যেক দিনও অনুর পাশে লাশ হয়ে থাকে। The great crime and punishment. The darker the night, the brighter the stars. The deeper the grief, the closer is God. শঙ্করের ঠোঁট ভিজে যাচ্ছে কফির টাচে। উল্টো দিকে ধোঁয়ার ভেতর দুটো ব্রাউন আইরিশ ওর স্মৃতিতে নখের আঁচড় কাটছে। ক্যাফেনের প্রভাবে কি অনুরাধার এরকম বাদামি চোখের মনি ছিল? এমনকি সানন্দার দুটো কানে যে ট্যাব, তার নকশাটা হুবহু অনুরাধার মতোই। ব্যাপারটা হলো স্মৃতিটা রাস্তার কুকুরের মতো, নতুন বন্ধু পেলে তার সঙ্গেই লেজ নাড়ে। শঙ্কর খেয়াল করল অনুরাধার চশমার লেন্স, যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে সেটা কার জানেন? শঙ্করের হোয়াটসঅ্যাপ ডিপি। পাঞ্জাবিটা অনুরাধার দেওয়া, তাও আবার অনুরাধা নিজের হাতেই বানিয়েছিল। ইচ্ছে করে শঙ্কর ব্যস্ত করল সানন্দাকে। কফিটা শেষ করো, ফোনে কি দেখছো? ওই 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 ছবিগুলো দেখছিলাম। ওই দুটো কোড, একটাতে 10টা আর একটাতে 6খানা সিম্বল, ওইগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছি। তুমি ছবিগুলো তুলেছ? দেখেছো, আমার তোলা হয়নি। একবার দেখি, আমি চেক করি। একটা অস্বস্তি খেলে গেল সানন্দার থুতনিতে। ঠোঁট কামড়ালো মেয়েটা। শঙ্করের বরফ শরীরটা গলে গেল। যাই হোক, একটু ভনিতা করে গ্যালারি থেকে ছবিগুলো বের করে দিল শঙ্করকে। শঙ্কর এমনিই দেখার ভান করছিল, কিন্তু ওই ভানের মধ্যে হঠাৎই কিছু একটা শঙ্করের চোখকে স্ট্যাচু করে দিল। কি সেটা? এক মিনিট, এটা তো খেয়াল করিনি। এরকম, ও মাই গড। সানন্দা কিন্তু অন্য কিছু ভাবছে। শঙ্করদা উইন্ডো সেকশনটা খুলে হোয়াটসঅ্যাপটা না দেখে নেয়। হঠাৎ শঙ্করের ফোনের রিংটোনটা বেজে উঠল। হ্যাঁ বঙ্গিমদা, বলো। সময় করে একটু আসিস, একটা জিনিস দেখানোর আছে। আর পার্ক সার্কাসের লাস্টের কাগজগুলো নিয়ে যাস। গাড়িতে যেতে যেতে সানন্দা জিজ্ঞেস করল, স্যার, আপনার রিংটোনটা এরকম কেন? সানন্দা ভেবেছিল প্রশ্নটা করবে না, একটু বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে। অনুরাধা আর আমি প্রথমে একসাথে এই গানটা গেয়েছিলাম, আবার মনে করিয়ে দিলে। সরি স্যার, বুঝতে পারিনি। আরে না না, মনে পড়েছে, ভালোই হয়েছে। এই বলে শঙ্কর বিড়বিড় করতে করতে গানটা গাইছে। ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। কি হলো স্যার? তখন এত হন্তদন্ত হয়ে ছুটে এলেন। টেবিলের কাগজগুলো একবার উল্টাও তো। এখানটা দেখো, কাগজটাকে টাচ করো। বেশ মোটা। এই লোগোটা চিনতে পারছো? হ্যাঁ, এটা তো সিইউর লোগো। ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট বা লেটার বা কিছু একটা। যাই হোক, কৃমিটা হাতের কাছে যা কাগজ পেয়েছে চৌকো করে কেটেছে। আরেকটা কাগজ তোমার ফোনে দেখছিলাম, একবার ফোনটা দাও। সানন্দা গ্যালারি খুলে দিল। ছবি এবং টেবিলের ওপর ছড়ানো কাগজ দুটোর সাথে তুলনা করছে শঙ্কর। ফোনের পিকচারে যেই পজিশনে জিনিসটা লক্ষ্য করেছিল, তার চোখ টেবিলের ওপর সেই প্যাটার্ন খোঁজার চেষ্টা করছে। এই যে পেয়েছি। এটা কি লেখা আছে? খুব একটা পরিষ্কার নয়, তবে কারো সিগনেচার হতে পারে। ইয়েস,
সিগনেচারে শুরুর কিছু লেটার। ভাগ্যটা ভালো, সিগনেচারটা বাংলায় করেছে। আমার ইনটিউশন বলছে যে সিইউর যে সার্টিফিকেট তার সিগনেচার এটা। এখন দরকার কোন সালের। মানে কোনো ব্যাচের কথা বলছেন? টেবিলের বাম কোণের দিকে চলে যাও। হ্যাঁ, কি হয়েছে? আনন্দবাজার পেপারের শব্দচক। শব্দ থেকে বসানো বাংলা অক্ষরগুলোকে ভালো করে অবজার্ভ করো। দন্তাস্ব ম এগুলোর লেখার প্যাটার্নটা দেখো। স্যার, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ঢুকবে ঢুকবে। আমরা কাগজের উপর ডান দিক থেকে ময়ের মাত্রা টানি, ইনি কিন্তু বাম দিক থেকে লেখেন। এই শব্দছক যে লোক সমাধান করেছে সেই লোক ওইখানে সাইন করেছে, আর যেখানে তার সিগনেচার আছে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট। তার মানে দন্তাস্ব দিয়ে শুরু নাম সার্চ করলে আমরা কেসের পা ধরে টানতে পারি। কিন্তু কোন ব্যাচ কি করে বুঝবেন? এত বছরের একগাদা স্টুডেন্টের মধ্যে খুঁজতে গেলে অনেক সময় যাবে। আমাদেরকে প্রোফাইলিংটা আরো ন্যারো ডাউন করতে হবে। তার মানে আনন্দবাজার পত্রিকায় এই প্যাটার্নের শব্দছক যে সময় বেরিয়েছে সেটা জানতে হবে। খুব ভুল না হলে এই অপরিচিত মানুষ লেক্সিকোগ্রাফিস্ট। সেকেন্ড কোডটা আলোচনা হবে না? এটাতে 6টা ক্যারেক্টার। 3 নম্বরটা পাখির পালক লাগছে, 2-এর মতো। আর প্রথমটা যেন সিঁড়ি। 4 নম্বরটা কি জানি কেমন। সেদিন অটোপসি চেম্বারে বঙ্কিমদা গাল ফুলিয়ে বসেছিল। আর একটু যদি লাল হতো, টমেটো বললে ভুল হতো না। শঙ্করের মনেও একটা বিরক্তি। আগের দিন অনেক ইনটিউশন লাগিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির সার্টিফিকেট, সেখানে একটা সিগনেচার শুরুর কয়েকটা অক্ষরগুলোর প্যাটার্ন, আনন্দবাজারের শব্দছক, কত সালে সেই শব্দছক রিলিজ হয়েছিল, সেই সময়ের আশেপাশে ইউনিভার্সিটি পেপারে সাইন, এমনকি ইউনিভার্সিটিতে গিয়ে অনেক সুচ তল্লাশিও হলো, কিন্তু কোনো নাম উঠে এলো না। সেই নাম যে কিনা লেক্সিকোগ্রাফিস্ট ছিল। কি হলো শঙ্কর, ভোলে বাবার মতো ফেসিয়াল এক্সপ্রেশন কেন? একটা সহজ কেস, কিন্তু মাথার উপর দিয়ে টেনশনের এক্সপ্রেস ছুটছে। ছোটবেলায় সহজ পাঠ পড়েছো? হঠাৎ এই প্রশ্ন? মনে করা হয় সহজ পাঠ বাচ্চাদের লেখা, সেখানেও কিন্তু একটা পোর্শনে প্রাপ্তবয়স্কের ছোঁয়া ছিল। সুতরাং সহজ সহজ নয় হে। যা দেখতে পাও তা দেখতে পাও না, যা দেখতে পাও না তাই দেখতে পাও। হেয়ালি বন্ধ করো, পয়েন্টে আসো। তর্জনীর আঙুলটা নড়ে উঠল। ইশারা করছে বঙ্কিমদা। পরপর 2টো টেবিল, তাতে শোয়ানো রয়েছে 2টো লাশ। একটা হলো প্রথম দিনের ভিকটিম, যাকে ঢাকুরিয়াতে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করা হয়েছে, আর দ্বিতীয় ভিকটিম পার্ক সার্কাসের সেই ন্যাড়া বিদেহী। কিন্তু মুশকিল হলো তাদের বুকের ওপর সার্জিক্যাল সুতোর রেল লাইন চলে গেছে। হাঁ করা বুকটার ভেতর উগে দিচ্ছে শরীরের অর্গানগুলো। ব্যাপারটা কি বলো তো? মার্ডার অপারেন্ডি সিম্পল ছিল, তুমি আবার ডিসাইড করলে কেন? করতে আমাকে হতোই পাগলু। পয়েন্টে আসি। 2টো ভিকটিমের বুকের মধ্যে থাইমাস গ্ল্যান্ড ভালো করে দেখো। আচ্ছা, থাইমাস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় না? এই তো ধরে ফেলেছ। লাশগুলোর বয়স আন্দাজ 40-এর ওপারে। এই বয়সে অনেকের থাকেই না, সেখানে এদের ক্যাপসিকামের মতো মোটা। শুধু তাই নয় শঙ্কর, কিডনির ওপর গ্রন্থিটা, তারপর প্যানক্রিয়াটিক বায়োপসি করে দেখেছি, সেখানকার গ্রন্থিটাও ওভার গ্রোথ করেছে। বঙ্কিম দাগো, শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে। তাই বলে কোলে বসিয়ে? হ্যাঁ, ক্রিমির সাথে আড্ডা দিতে দিতে, পান খেতে খেতে মুখ থেকে কুলি করে ফেলো না। ধরো শঙ্কর, ধরো, জাস্ট রান। আর এই 2টো লাশের একদম কোমরের শেষ ভাগে একটা উল্কি পাওয়া গেছে, ভালো করে দেখো তো। লাশ দুটোকে অর্ধেক উপুর করে শুয়ে সজোরে কভারটা টেনে দিল বঙ্কিমদা। নীল এবং লাল রঙের মিশ্রণে একটা উল্কি উকি দিচ্ছে। শঙ্কর ফোন বন্দি করলো সেটা। কেস কিন্তু ধীরে ধীরে বেশ কমপ্লেক্স হচ্ছে। আচ্ছা, বাকি কাগজগুলো দাও। এই বডির উপরে যেগুলো ছিল।
একটা দিন শঙ্কর পৃথিবী থেকে চুরি হয়ে গেল। নিজের চার দেওয়ালের মধ্যে টিকটিকি হয়ে বসে থাকলো। কথা নেই, বার্তা নেই, সারাদিনে ফোনে কোনো স্ক্রলিং নেই, শুধু ভাবনা আর ভাবনা। কি হতে পারে সেই 10টা সিম্বল? মাথায় আসছে ফোন নম্বর কি, তার পরের 6টা সিম্বল আবার কি? 2টো সিম্বলের মধ্যে কিছু সাইন কমন আছে, তাহলে আগের 10টার মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, পরের 6টার মধ্যেও কোনো না কোনো সংখ্যা আছে। পরের দিন থানায়। ইংরেজিতে রিপিটেশন সম্পর্কে কোনো ধারণা আছে? রিপিটেশন বলতে? শঙ্কর এবার সাদা বোর্ডের কাছে এগিয়ে গেল। ইংরেজি লেটারগুলোর মধ্যে একটা স্টাইল আছে। তুমি যতগুলো শব্দ লেখো না কেন, সব থেকে বেশিবার আসবে ই, তাও প্রায় 12.7%। তারপর টি এবং এ। তো এরকম করে একটা সিঙ্ক্রনি আছে, কত বেশিবার কোন লেটারে আসার প্রবাবিলিটি রয়েছে। কেন হঠাৎ এই জিনিসগুলো বলছো? তার আগে সেকেন্ড যে লাস্টটা পেলাম, তার শরীরে মোট 2টো কোড পেয়েছি। একটা হলো 7খানা ক্যারেক্টার দিয়ে তৈরি এবং সেকেন্ড হলো 6 ক্যারেক্টার দিয়ে তৈরি। আমরা প্রথম কোডটাতে আসি। হ্যাঁ, এখানে প্রথমে আবার সেই গোল ডিম, তার ভিতরে আবার গোল কিছু একটা, আগের বডিতে যেমন ছিল। লেখার আঁকিবুকে দেখে প্রথমটা কিছু জায়গায় আমি নাম্বার বলে মনে করেছিলাম, বাট এগুলো নাম্বার নয়। প্রথম কোডে 10খানা যেহেতু ক্যারেক্টার ছিল, তাই আমার প্রাথমিক মনে হয়েছিল এটা ফোন নাম্বার। আগের কোডের সঙ্গে এই কোডের কোনো মিল পাচ্ছিস? 10 নাম্বারের যে কোড, সেখানে প্রথম ক্যারেক্টার আর এই 7 নাম্বারের কোডের প্রথম ক্যারেক্টার, এরপর 10 নাম্বার কোডের দ্বিতীয় ক্যারেক্টার আর 7 নাম্বার কোডের 2, 4 এবং 7 এই 3টে ক্যারেক্টারের সাথে মিল আছে। আর 10 নাম্বার কোডের 7 নম্বর ক্যারেক্টার আর তার 3 নাম্বার হুবহু মিলে যাচ্ছে। শুধু মিলছে না, দেখতে অনেকটা কি বল? ভাইপার সিম্বলের মতো। টক্সিকোলজি নিয়ে যখন পড়েছিলাম, চ্যাপ্টারের শুরুতে এরকম একটা লোগো ছিল। শঙ্কর সানন্দার পিঠে একটা প্রশংসার চড় মারল। সাব্বাস, একদম ঠিক পয়েন্টে আছিস। এবারে 4 নম্বর কোডে আমরা চাই। এটাও 6খানা ক্যারেক্টার দিয়ে তৈরি। দেখ, এই কোডের প্রথম ক্যারেক্টারটাই বাকি 3টের মধ্যে কিন্তু আছে, এবং 5 নম্বর এবং 6 নম্বর ক্যারেক্টার আগেরটার মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। এই রিপিটেশনগুলোর মানে কিছু বুঝতে পারছিস? না, মাথায় কিচ্ছু ঢুকছে না। এগুলো সব ল্যাটিন বা ইংলিশের অ্যানসেস্ট্রাল রূপ, তাই এতবার করে রিপিট হচ্ছে। রিপিটগুলো যদি ভালো মতো দেখিস, আমার বলা রিপিটেশন লয়ের সাথে মিলে যাবে। তার মানে এগুলো নাম্বার নয়, এগুলো সব এক একটা শব্দ। এবার তুই প্রশ্ন করবি, কি করে বুঝবো শব্দ? আলোতে ধরতো কাগজগুলো। সানন্দা ধরে থাকলো আলোতে। শঙ্কর মুখে একটা সিগারেট নিল, ম্যাচেসটা জ্বালালো। সিগারেটের ধোঁয়ায় একটা জোর টান ওর পাকস্থলী অনুভব করছে। এবারে একবার করে সিগারেট টানছে আর একবার করে গাল ফোলা ধোঁয়া এই কাগজের উপর ছড়িয়ে দিচ্ছে। ধোঁয়ার সাথে কোনো কিছু একটা বিক্রিয়া করে একটা অদ্ভুত ব্যাকগ্রাউন্ড স্কোরিং থাম্বনেলের মতো স্ট্রাকচার নিল। অনেকটা না ফেডের ছবি, যেরকম ফেড ছবির ওপর আমরা ফন্ট লিখে থাকি। স্যার, এসব ফোনের মতো কিছু একটা দেখতে পাচ্ছি, আর ফোনের স্ক্রিনে একটা হাতের ছবি। ওই রকম হাতের ছবি কোথায় ব্যবহার করা হয়? ও হ্যাঁ, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে হাই পাঠানোর সময় এরকম একটা হাতের ইমোজি আছে। এখনো পর্যন্ত যে 4টে কোড আমরা পেয়েছি, তাতে সব থেকে বেশি যেটা রিপিট হয়েছে অ্যাকচুয়ালি সেটা হলো ইংরেজির ই অ্যালফাবেট। এখনো পর্যন্ত বলছো কেন? বুঝতে পারবি, কারণ আরো একটা মার্ডার হবে। বলো না, ব্যাপারগুলো পুরো ঘেঁটে ঘ করে দিচ্ছ। ঘেটে ঘ করছি, মনে ঘা দিচ্ছি না। আর এখন যদি বলে দিই ক্লাইম্যাক্সে কি বলবো, যারা শুনছে তারা পালাবে। আবার মার্ডার হবে? কিন্তু কোথায়? ফ্লাইওভারে ছুটছে গাড়ি, শোনা যাচ্ছে কেউ একজন হামিং করছে একটা আধুনিক বাংলা গান। গানটা গাইছে বঙ্কিমদা, পেছনের সিটে শ্যামলী,
বঙ্কিমের একমাত্র চোখের মণি। শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে। আর শ্যামলীর সঙ্গে সঙ্গী হওয়া হলো না। উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ব্রেক সামলাতে না পেরে সজোরে কষালো ধাক্কা। কিন্তু সমস্যাটা হলো বঙ্কিমের ওয়াইফ। শ্যামলীর পেটে তখন 9 মাসের বাচ্চা, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। আর এইরকম অ্যাক্সিডেন্টাল ট্রমাতে হঠাৎ লেবার পেন শুরু হয়েছে। অনেক কষ্টে রক্তে ভেজা জামা কাপড়ের বঙ্কিমদা কাছাকাছি যা নার্সিংহোম পেল সেখানে নিয়ে গেল তার স্ত্রীকে। লিগ্যাল কেসের জন্য কেউ অ্যাকসেপ্ট করছে না। অ্যাক্সিডেন্টাল কেস, থানার পারমিট ছাড়া অপারেশন শুরু হবে না। আর অপারেশন শুরু না হলে এত সুন্দর ফুল আর সেই ফুলের মধ্যে কুড়িটা নষ্ট হয়ে যাবে। রক্তাক্ত ফুলটা তখনও ছটফট করছে। শ্যামলের মুখের দিকে তাকিয়ে বঙ্কিমের চোখে ভারত মহাসাগরের জল লাফাচ্ছে। কোনো কিছু না শুনে একটা ওটি খালি দেখতে পেয়ে নিজের স্ত্রীকে নিয়ে ঢুকে পড়ল সেখানে। সার্জিক্যাল টুল, লাইট কমান্ডার সব কিছু নিয়ে রেডি। অপারেশন শুরু। কোনো মতে সিজার করে বাচ্চাটাকে বের করতে হবে, তারপর তাকে ভেন্টিলেশনে পাঠাতে হবে। কিন্তু মুশকিল হলো একটা ভয়ানক ট্রমাতে বঙ্কিমের মাসেলগুলো কেমন ভাইব্রেট করছে। অনেক কষ্ট করার পরেও রক্তে ভেজা বঙ্কিমের হাতে জায়গা করে নিল 9 মাসের অক্সিজেন না পাওয়া ছোট্ট নীল ভ্রূণটা। আর তারপর কি হাসপাতালের দেওয়ালগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেন? চারিদিকে খোলা কালো আকাশ, এদিক সেদিক বাজ পড়ছে আর শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। মাথার ওপর কতগুলো শকুন উড়ছে। দূর থেকে একটা শকুন অনেকক্ষণ ফোকাস করছিল বঙ্কিমকে। বুমরার বলের মতো শেক করে এলো। অলিম্পিক্যাল কর সমেত বাচ্চাটাকে নিয়ে আকাশে হাওয়া হয়ে গেল। মাটির উপর হাঁটু কেড়ে বসে চিৎকার করছে বঙ্কিম, না 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 না! কি হলো বঙ্কিমদা? কি হলো? ফরমালিনের গন্ধে তোমার মাথা কাজ করছে না? চা খেয়ে আসো। চা আর কি খাবে? জীবনটা কেবলমাত্র ঝালে ভর্তি চানা হয়ে গেছে। মাঝে মাঝে নিজের জীবনটাকে লোভ হয়, কিন্তু এত ঝাল সহ্য করা যায় না। আর হাতের এই ট্রেমারের প্রবলেমের জন্য তাকে বেছে নিতে হলো পোস্টমর্টেমের কাজটাই। বাইরে রাজুদার চায়ের দোকান। সানন্দা এখনো আসেনি, লেট করছে। ধোঁয়ার দুপারে দুটো মুখ, দুজনের মুখের সামনে ধোঁয়ার মতো জীবনেও একটা ধোঁয়াশা চলছে। হঠাৎ শঙ্করের ফোনটা বেজে উঠল। হ্যাঁ, ইন্সপেক্টর শঙ্কর, আমি বারুইপুর থেকে বলছি। ইন্সপেক্টর দত্ত, একটা লাশ পাওয়া গেছে গাছে ঝুলন্ত অবস্থায়। এই চায় আর একটু গোলমরিচ দাও। নমস্কার, আমি শিল্পা, এবিসি আনন্দ। সবাইকে পিছিয়ে রাখে, নিজে এগিয়ে থাকে। ঘটে যাচ্ছে কলকাতার সাউথে কিছু অদ্ভুত মার্ডার। আমরা মনে করছি স্টোনম্যানের পর আবার এক সিরিয়াল কিলার শহরকে জব্দ করতে এসেছে। হাতে বালা পরে বসে আছে ইনভেস্টিগেটিভ অফিসাররা। আমাদের প্রশ্ন তাদের কাছে, আমার ছেলেটা সকালবেলা স্কুলে কি করে যাবে? আমার কলিগের মেয়ে রাতে টিউশন থেকে কিভাবে ফিরবে? এরকম হাজারটা কলিগ আর আমার মতো হাজারটা মা চিন্তায় পড়ে গেছে। শহর কেন রক্তের ক্ষুধায় মেতে উঠেছে? 2 সপ্তাহ আগে প্রথম ঢাকুরিয়াতে একটা ঝুলন্ত বডি পাওয়া যায়, নগ্ন অবস্থা। স্টেশনের পাশে গণশক্তির পেপার যেমন চিটিয়ে রাখা হয়, ঠিক সেরকম ভাবেই ঘ্যাঁচ করে অফ করে দিল ট্যাপটা। ঢাকুরিয়া ওভারব্রিজের নিচ দিয়ে ছুটছে গাড়ি। শঙ্কর আর সানন্দা বসে। শালা শান্তি দিল না। আমাদের বলে টিকটিকি, এরা তো শালা ঝুঁক। রক্তচোষা শেষ হবে, তাও ওই জায়গায় জাপটে বসে থাকবে। শালা স্ক্রাউন্ডেল।
পুরনো দিনে ফিরে গেল শঙ্কর। মস্তিষ্কের মধ্যে ঘোরাফেরা করছে একাডেমির দিনগুলো। Man grows used to everything. The scoundrel. Dostoevsky, a crime and punishment-এর বিখ্যাত উক্তি। মনে রাখবে, যখন এই ম্যান্ডিবলের হাড় পাবে, তার অ্যাঙ্গেল একদম শেষে তার ভোলা অংশগুলো, ওগুলো থেকে তুমি এইজ এমনকি সেক্স ডিটারমাইন করতে পারো। কিন্তু যদি মাটি খুঁড়ে এমন কঙ্কাল পেলাম যার প্রিভিয়াস হিস্ট্রিতে হাড়ের অ্যাবনর্মাল গ্রোথ ছিল, মানে অতিরিক্ত হরমোনাল প্রবলেমে একট্রোমেগালি ছিল, সেক্ষেত্রে কি ঠিকঠাক বুঝতে পারবো? শঙ্কর, এত এক্সেপশন নিয়ে কেন কাজ করো? স্যার, ভিকটিম যদি ক্যালারি খায় তাহলে তার হাড়গুলো তো কেলিয়ে যাবে। লেকচার রুমে সবাই তখন হো হো করে হেসে উঠেছিল। বারুইপুরের স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে বালিয়া বস্তিতে একটা গাছের মগডালে ঝোলানো ছিল সেই লাশটা। লাশ উদ্ধার করে পাঠানো হলো পোস্টমর্টেমে। ভেরিফাই করে দেখে নিয়েছে শঙ্কর, অ্যানাফিল্যাকটিক শক, তারপর গলায় দড়ি দিয়ে স্ট্র্যাঙ্গুলেশন। হাইওয়াইড বোনটা হালকা নড়ে গেছে, যা ভেবেছিল ঠিক সেই রকম প্যাটার্ন। এখন ডেড বডির উপরে থাকা কাগজগুলো সরিয়ে নিতে হবে। পরশুদিন এসে বারুইপুর থানায় ডিসকাশন করতে হবে, যেহেতু ক্রাইম স্পট ওদের জুরিসডিকশনে পড়ে। তাহলে মোট 5খানা কোড আমাদের হাতে এসেছে। গম্ভীর মুখ করে বসে আছে শঙ্কর। ওর মাথা আর জিভ দুজনে মিলে কিছু ডিসকাস করছে। শঙ্কর যখন কিছু এক্সপ্লেন করবে ঠিক তখনই ওকে এমন দেখায়, কানের নিচে চামড়াটা টান টান হয়, ভ্রুয়ের একদম ধারগুলো পাখির পালকের মতো ভাঁজ হয়ে যায়। শঙ্করদা কি ডিকোড করে ফেলেছে সব? তার জন্য একটা মস্ত বড় ইতিহাস শুনতে হবে। বলো। ছোটবেলায় ইতিহাসে খুব একটা নেশা ছিল না, তবে পেশার জন্য যদি শুনতে হয় তো শুনবো। টেবিলের কাছে একটা পেন পড়েছিল, সেটা শঙ্করের হাতে জায়গা করে নিল। ড্রয়িং বোর্ড তার কাছে এগিয়ে একবার মাথাটা নামিয়ে রুদ্ধশ্বাসে এক্সপ্লেন করতে শুরু করলো। যিশু তো জন্ম নিল, তার 4000 বছর আগে মিশরে একটা সভ্যতা গড়ে উঠেছিল, সবাই জানে। অফকোর্স এটাও সবাই জানে তাদের একটা পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, যেটাকে বলা হয় হাইরোগ্লিফিক। এই যে ইজিপ্ট, তার পাশেই ছিল গ্রেট সি, আর উল্টো দিকে মেসোপটেমিয়া। এই তিনটের মাঝে ক্যানান জাতি বাস করত। ওরা এই হাইরোগ্লিফিকের একটু চেঞ্জ করলো, যেটার ব্যবহার আরাবিক এবং হিব্রুর মধ্যে ছড়িয়ে গেল। একটা মস্ত বড় পাজি ইতিহাস। তারপর সেখান থেকে এলো ফিনিশিয়ান, শেষে গ্রিকরা আলফা বিটা মার্কেটে লঞ্চ করলো। তারপর আল্ট্রাস্ক্যান ইটালিয়ান, ওদের থেকে রোমানরা, শেষ পর্যন্ত লঞ্চ করলো ABC। এই হলো ABCর ইতিহাসে ABC। তাহলে ওই ফোনের মতো জিনিসটা, তার স্ক্রিনে হাই সিম্বল, ওইটার মানে কি? তার আগে বল অ্যালফাবেটের ডেফিনিশন কি? না না, পারবো না। ওই গ্রিকদের অ্যালফা বিটা থেকে অ্যালফাবেট। আর ওই যে ফোন, ওই ফোনের মানে হলো ফিনিশিয়ান ল্যাঙ্গুয়েজ। আর যেটা হাইয়েস্ট সিম্বল, ওটার মানে হলো হাইরোগ্লিফিক। কিন্তু প্রশ্ন হলো, এইসব আগ্রম বাগ্রম বলে লাভটা কি? একটা মানুষ ভাত ডাল খায়, তার কি আর কোনো কাজ নেই? সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্স করে তাদেরকে কি ইনফ্লুয়েন্সার বলবো না ইনফ্লুয়েন্সা ভাইরাস বলবো? তারাও তো সব আগডুম বাগরুম ন্যাকামি প্যানপ্যানানি করে। কিছু কিছু ক্রিমিনাল এরকম তার কাটা হয়। আর তোমাকে যে লোগোটা দেখিয়েছিল, প্রত্যেকের পিঠে পাওয়া গেছে 3টে ডেড বডি, তাদের পিঠে একটা লোগো পাওয়া গেছে। সেটা তো আমি পরে আসছি। এই যে কোড ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে, এটা কোনো সাইফার নয়, ফিনিশিয়ান এবং হাইরোগ্লিফিক দুটো ল্যাঙ্গুয়েজকে মিশিয়ে লেখা, কথা বলার একটা মাধ্যম। সিক্রেট কোনো এজেন্ট এটা দিয়ে যোগাযোগ করে। শুধু সিক্রেট এজেন্ট নয়, বড় বড় ইন্টেলেকচুয়াল মাফিয়া, বড় বড় সিন্ডিকেট, তারাও এগুলো ব্যবহার করে। আমাদের কলকাতার ট্যাংরা বল বা খিদিরপুর বল, যেখানে সেখানে এরকম অনেক আন্ডারগ্রাউন্ড অ্যাকশন হচ্ছে। জিনিসটা তার মানে ন্যাশনাল ক্রাইসিসের দিকে যাচ্ছে।
কিন্তু সিরিয়াসলি মার্ডার করে কি বোঝাতে চাইছে? তাহলে প্রথম ওই 10টা ক্যারেক্টার দিয়ে তৈরি কোডটা কি? প্রথম ওই যে কোড, ওর মধ্যে হাইরোগ্লিফে কিছু ছবি আছে আর ফিনিশিয়ান কিছু সিম্বল আছে। দুটো মিলিয়ে ওটা একটা ইংরেজি শব্দ, রেসিডিভিস্ট। এটার মানে তো যে বারবার খুন করে এবং মজা পায়। এখানে আর এর সিম্বলটা হলো মুখ, তারপর একটা ফিনিশিয়ান ল্যাঙ্গুয়েজ। মানে একটা যদি হয় হাইরোগ্লিফিক, তারপর একটা হলো ফিনিশিয়ান। তৃতীয় লেটারটা হলো সি, যেটা বোঝানো হয়েছে চায়ের কাপ দিয়ে। 5 নম্বরটা হলো ডি, ওইটা হলো হাত। 7 নম্বরটা ভি, ওটা হলো ভাইপার স্নেক। 9 নম্বরটা একটা ভাঁজ করে রাখা জামা। এরকম ব্যাখ্যা করলে অনেক সময় যাবে। তোকে হোয়াটসঅ্যাপে হাইড্রোগ্লিফিক আর ফিনিশিয়ান দুটো একসাথে কম্পেয়ার করা আছে, একটা পিডিএফ পাঠাচ্ছি, পরে বুঝে নিস। তার মানে রেসিডিভিস্ট শব্দটার মাধ্যমে বোঝালো যে উনি অনেকগুলো খুন করবে। একদম ঠিক। প্রথম ডেড বডিতে যে দ্বিতীয় কোডটা পাই, সে ওয়ার্ডটা সাইকো। তার মানে ও নিজেই স্বীকার করছে যে ও একটা মানসিক বিকৃত কৃমি। ইয়েস। এরপর চলে আসি পার্ক সার্কাসের ডেড বডিটায়। সেখানে পাওয়া প্রথম কোড রিভেঞ্জ। এই শব্দটা কেন ব্যবহার করলো সেটা আমি জানি না। হ্যাঁ, না জানাটাই স্বাভাবিক। এর পিছনে নিশ্চয়ই ওর কোনো মোটিভ লুকিয়ে রাখা আছে। আর এই বডিতে পাওয়া শব্দটা কামিং, তার মানে ও আসছে। এর থেকে এটা আমার ইনটিউশন, এই খুনগুলো করে ও কাউকে ভয় দেখাচ্ছে। যাকে ভয় দেখাচ্ছে তার উপর রিভেঞ্জ নেবে। যার উপর রিভেঞ্জ নেবে সে যেখানে থাকে, নিশ্চয়ই নেক্সট বডিটা সেখানেই পাবো। সেই ফর্মুলাটা ধরে যদি এগোই, নেক্সট বডি পেলাম বারুইপুরে। আর বারুইপুরের বডিতে একটাই মাত্র কোড বা ওয়ার্ড লেখা ছিল, ওয়েলকাম। মানে সময় হয়ে গেছে, শিকারী শিকারকে ডাকছে। আর আমিও স্বীকার করছি, এইটুকু সময়ের মধ্যে ফিনিশিয়ান আর হাইড্রোগ্লিফিকের বাটি চচ্চড়িটা তুমি ভালোই চেটেপুটে খেয়ে নিয়েছো। আমি যদি খুব ভুল না হই, ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু লুকাচ্ছে, বা ক্রিমিনাল নিজে ডকুমেন্ট হ্যাম্পার করেছে। সেই ম্যানিপুলেশন থেকে আমাদের বেরোতে হবে। আর প্রত্যেকটা ভিকটিমের পিঠে যে সিম্বলটা পাওয়া গেছে, আমার ধারণা ওটা কোনো ডার্ক মাফিয়া বা গ্যাংয়ের সিম্বল। আর একটু রিসার্চ করলে মাটি খুঁড়ে কেঁচো আর কেউটে দুটোই একসাথে বের করে আনবো। বারুইপুর পুলিশ স্টেশন। শঙ্কর এসেছে জানকারি করতে, কারণ শঙ্করের ধারণা ক্রিমিনাল যার সঙ্গে সাপ লুডো খেলতে চায় সেই প্রতিপক্ষ খিলাড়ি বারুইপুরেরই বাসিন্দা। আর খেলা যখন হবে, খেলার আগে কিছু সংকেত পাওয়া যায়, সেগুলোকে বলে অশনি সংকেত। আর এই সমস্ত সংকেত ডকুমেন্টাইজেশন করার কাজ মহামান্য থানার। বারুইপুরের ওসি পলাশবাবু, কিছু আগেই তার পরিচয় দেওয়া হয়েছিল। পলাশবাবু একটু মোটা, মাথাটা হয়তো তার থেকেও বেশি মোটা, তবুও ক্রাইম থ্রিলার গল্প নাকি তার প্রিয় খাদ্য। মহাসিন্ধুর ওপার থেকে অডিও স্টোরিটা তিনি শুনছিলেন। ভেতরে আসতে পারি? কে বলুন তো? গল্প মিলের থেকে সবসময় পড়ে থাকলে দরজায় ঠকঠক করতে থাকে ক্রাইম, তখন আপনার পাশ দিয়ে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এতক্ষণ পরে পলাশের চোখ পলাশ হলো। কান থেকে হেডফোনটাকে খালাসি দিয়ে ঘুরে তাকালো শঙ্করের দিকে। পলাশ শঙ্করকে চেনে, শঙ্কর কিন্তু চেনে না। নরসিংহ মার্ডার কেসটাতে নিউজ পেপারের প্রথম পেজে শঙ্করের ইয়াব বড় একটা ছবি বেরিয়েছিল। সেই ছবিটাই পলাশের মেমোরিতে সেভ করা ছিল। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! স্বয়ং শঙ্করবাবু পদার্পণ করেছেন। পদ্ম ছেড়ে একটু গতে ফিরে আসি। বারুইপুরে তো একটা রিসেন্ট ক্রাইম হলো, ভিকটিমের সম্পর্কে কোনো পরিচয় আছে? আমাদের খোঁচড়গুলোকে খেঁচিয়ে দেখেছি, আপাতত স্পিকটি নট। না, এভাবে ইনভেস্টিগেশন করতে থাকলে ইন্ডিয়া প্লুটোতে পৌঁছে যাবে, কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। সম্ভাবনা কি আছে? কিসের? প্লুটোতে যাওয়ার। শঙ্কর কিছু বলতে যাবে, তার ফাঁকা ঠোঁট ফাঁকা হয়ে থেকে গেল। চোখ গিয়ে আটকালো পলাশবাবুর জলের গ্লাসের ওপরে। জলের গ্লাসের উপরের চকচকে কভারটা হাতে তুলে নিল শঙ্কর। এই কভারটা আপনি কোথা থেকে পেলেন? মারাত্মক কাগজ মশাই, ভিজে গেলে আবার শুকিয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।
আপনি কোথা থেকে পেলেন সেটা বলুন। বেশ ক সপ্তাহ আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তিনি কমপ্লেন করলেন রেগুলার তার বাড়িতে কে নাকি পার্সেল পাঠায়, তাও আবার কাঠের বাক্সে, আর সেই বাক্সের মধ্যে কতগুলো চৌকো কাগজ থাকে। এখন আমি কি করব? কাগজগুলোকে গ্লাসের কভার হিসেবে ব্যবহার করি। আপনি পাগল না ছাগল? একজন মহিলা এসে কমপ্লেন করলেন, আপনি জেনারেল ডায়েরি করেছেন? ভদ্রভাবে কথা বলুন, আমিও একটা থানার ওসি। ওসি? শালা মদনা, বুঝতে পারছো না এই যে শহরে 3টে খুন হয়ে গেল, তার সঙ্গে এই কাগজগুলোর কত লিঙ্ক আছে জানো? আর সেই কাগজগুলোকে তুমি তোমার গ্লাসের সঙ্গে লিঙ্ক করে আছো। তোমার আমি সার্ভিস লিঙ্ক যদি চিবিয়ে না খাই। এতই যখন আপনার অস্থিরতা, তখন নিজেই কেন সব সামলাচ্ছেন না? সানন্দা, কে রে? সানন্দা, দরজাটা একটু বন্ধ করো। শঙ্কর উঠল, কোমরের বেল্ট একটু টাইট করলো, একটা সিগারেট ধরালো। ধোঁয়াটা শ্বাসনালী আর খাদ্যনালীর মধ্যে ঘোরাফেরা করছে। কোথায় যাবে? চোখ দুটো একটু পিটপিট করলো, তারপর কাছে এগিয়ে এলো, পলাশবাবুর পিঠে একটু হাত বোলালো, তারপর সপাটে একটা চড় বসিয়ে দিল। সিগারেটের ছাইটা পলাশবাবুর টিফিন বক্সে ফেলে দিল। টিফিন বক্সের বিরিয়ানি তখন ছাইয়ের সঙ্গে খেলতে শুরু করেছে। পলাশবাবুর ভুঁড়িটা রাগে ফুলে উঠেছে। শঙ্কর সেই ভদ্রমহিলার ঠিকানাটা নিয়ে নিল, অজানা আততায়ীর পাঠানো কাঠের বক্সটা বগল দাবা করে নিল। সানন্দা কাগজগুলো খামে ঢুকিয়ে বেরিয়ে এলো। পলাশবাবু ফ্যালফ্যাল করে চেয়ে আছে, তার দিকে নয়, বিরিয়ানির দিকে। বিরিয়ানিটা তখন বিরিয়ানি হয়ে গেছে। শুনছিলেন লেখক অনিমেষ গিরির কলমে একটি দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার গল্প নেক্রোলিপি। আজ ছিল এই গল্পের প্রথম পর্ব। এর পরের সপ্তাহের ঠিক এই দিনে শুনতে পারবেন এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের গল্প পাঠিয়েছিলাম আমি সৌভিক। সানন্দার চরিত্রে মৌপিয়া, পাঁচুর চরিত্রে আর্য, বঙ্কিম এবং প্রফেসর হিরণময়ের চরিত্রে পার্থ, অনুরাধার চরিত্রে পূজা, তমাল এবং ইন্সপেক্টর দত্তের চরিত্রে সৌম্যদীপ, দুর্বার চরিত্রে অদ্রিজা, অমিতাভ এবং রজতাভের চরিত্রে রমাকান্ত, পলাশের চরিত্রে সৌভিক দাস, মেয়ে রিপোর্টারের চরিত্রে মৌপিয়া, হসুলের চরিত্রে কুমারজিৎ, হাবিলদার এবং একটি লোকের চরিত্রে প্রিয়ম, শিল্পা এবং দিতিপ্রিয়ার চরিত্রে পিয়ালি, নাসির উদ্দিন এবং রক্তিমের চরিত্রে দিব্যেন্দু, সুধাংশুর চরিত্রে দীপ্ত, পিয়াসার চরিত্রে দুর্বা। গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তবে কেমন লাগলো এই গল্পের প্রথম পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর অবশ্যই এটাও জানাবেন কে কে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বের জন্য আগ্রহী। তাহলে দ্বিতীয় তথা অন্তিম পর্ব শুনতে ভুলবেন না যেন। ফিরে আসবো আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। আজ চলি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প। Yeah!